তো থাম্বনেলে তোমরা কি দেখলে যে অন্য কারো বউকে নিয়ে ঘুরতে এসেছি ঢাকুরিয়া লেক। এটা যদি তোমরা দেখে যদি ভেবে থাকো এটা সত্যি কথা, তাহলে এই খবরটা যদি আমার বাড়িতে যায় বউ পিঠে আমার কী জিনিস বানাবে বুঝতে পারছো তো। মানে আলু ভাতের একদম লাল লাল করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে যেটা লাল লাল কালার হয়, আলু ভাতে মাখলে যে কালারটা হয় সে কালারটা বানাবে। এবার সত্যি কথা কাকে নিয়ে ঘুরতে এসেছি এই দেখো। মেন কথা হচ্ছে ঘুরতে এসেছি না, বাড়ির সামনে অত বড় আমাদের মাঠ থাকার পরেও আমরা এখানে মর্নিং ওয়াকের পরে, মানে মর্নিং এখন তো নাইট হয়ে গেছে, আমরা নাইট ওয়াক করতে বেরিয়েছি। তো অনেক দিন পর আমরা চলে এসেছি এখন ঢাকুরিয়া লেকে। এসে এখানেই আমাদের মানে স্টোরিতে যেরকম অনেকে দেয় যে এখানেই আমাদের প্রথম দেখা, এখানেই শুরু হয়েছিল আমাদের জার্নি এখানে যেমন শুরু হয়েছিল এর আগেও যখন আমাদের প্রথম আলাপ এখানে আসা কি প্রথম দিনে আমাদের যেদিন প্রথম মানে মিট করি আমরা প্রথম দিনেই মানে এখানেই এসেছিলাম। আর এরকম ফেসবুকে সবাই অনেক ধরনের এরকম স্টোরি সবাই দেয়। এদিকে আছে না, কেটে যাচ্ছে, সবাই খালি স্টোরি দেয়, ঢাকুরিয়া লেকের ফটো দিচ্ছে যে আমি কি একা এরকম আছি যে ঢাকুরিয়া লেকে এখন আমি যাইনি, যাইনি কিন্তু সে কিন্তু 8 বার 10 বার ঘুরে গেছে। আমি এরকম স্টোরি দিইনি, এরকম কিছু দিইনি, এটা নিজে বুক ঠুকে বলতে পারি। এবার মেন উদ্দেশ্য হলো আমরা এখানে এসছি কেন আজকে। এখন বাজে 6টা মতো, এখন বাজে 6টা মতো কি পুরোপুরি 6টা 1, ঘড়ি পরে আসিনি, ভুলে গেছি। এখন বাজে 6টা 1, কিন্তু এখানে বন্ধ হয় কখন সেও আমি ভুলে গেছি। তো তার আগে যারা আমাকে চেনো না, আমি বিপ্লব আর তোমরা দেখছো বিপ্লব ফুড ব্লগস। আর যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করোনি, যাও গিয়ে ফেসবুক পেজটা ফলো করে নাও। ফেসবুক পেজের নাম রয়েছে বিপ্লব ব্লগস, আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি, তো প্লিজ গিয়ে একটু ফলো করে নাও। সেদিন কি এখানে এসেছিলাম যে আমার জন্মদিনের দিন, তাই তো? হ্যাঁ, ওই দিন এসেছিলাম। তো তারপরে যখন আসি আমরা বন্ধুবান্ধব মিলে, মানে এমনি হঠাৎ করে প্ল্যান হয়, তো তারপর বন্ধুবান্ধব মিলে একবার আমরা প্ল্যান করি হঠাৎ করে যে বিকেলের দিকে এমনি আসবো, গিটার নিয়ে আসবো, গান বাজনা করবো। লাইটটা ঠিক মতো পাচ্ছে না, উল্টো হয়ে যাচ্ছে। তো সেরকম একবার আসি আমরা 3জন 4জন মিলে। ওটা ছিল মনে হচ্ছে জানুয়ারির দিকে, খুব বেশি হলে। আমি এখানে এসেছি ওই 3বার মতো, 4বার মতো। বিয়ের পরে আর আসা হয়নি, বিয়ের পরেই ফার্স্ট টাইম। আমরা অনেকবার বলেছিলাম যে প্রেম করেছি যখন, তো একবার গিয়ে ঘুরে আসতে হবে। এতবার প্রেম করেছি যখন, তখন 2বার 3বার গেছি, এখন যাওয়াটাও হচ্ছে না। অনেক দিন ধরে বলছিল। তো আজকে হঠাৎ করে আমার সকালবেলা প্ল্যান হলো কি যাবো একটু ঘুরবো মানে একটু হাঁটা চলা। এই তো সকালবেলা ভাবছি ঠেলে তুলবো একটু দৌড়ানোর জন্য। সে দৌড়াতে এত লজ্জা, বাড়ির সামনে লজ্জা। যে ঠিক আছে চলো তাহলে কলকাতায় গিয়ে দৌড়ে আসবো, চলো। তাই কলকাতায় এখন আমরা দৌড়াতে এসেছি। এবার এখানে ভালো আলো আছে, ওখানে গাছপালা রয়েছে বলে ঠিকঠাক মতন মানে আলোটা পড়ছে। আরও একটা মেন জিনিস যেটা বলা হয়নি, আমার এখন এখানে এসে কি লজ্জা করছে, সত্যি কথা বিরাট লজ্জা লাগছে। ঠিক মতন সামনে আসছে না ক্যামেরা, খালি কেটে যাচ্ছে। এটা দিয়ে যাবো নাকি এটা দিয়ে গেলে ওই চলো ওই মাথার দিকে একটু ঘুরে আসি। সত্যি কথা বলতে কি আমি যখন এর ভিতর থেকে হেঁটে যাই, মানে ঢাকুরিয়া লেকে এলে গান বাজনার দিকে একদম ওস্তাদ জায়গাটা। আমি এখান থেকে হেঁটে যাচ্ছি, এখন টুংটাং আওয়াজ হচ্ছে, এখন আমি সেখানে যাব। আমার প্রচণ্ড ভালো লাগে গিটার বাজাতে, তোমরা জানো যে কারণ ভিডিও দেখো আর কি। তো হালকা গিটারের আওয়াজ পাচ্ছি, একটু গিয়ে দেখি। এসো, আমি যেখানে দাঁড়িয়ে মানে ভিডিওটা করলাম, আমি ভাবছি যে গিটার বাজাচ্ছে, গিয়ে একটু দেখবো, ভিডিও বানাবো। মানে ভিডিও বানাবো সেরকম ভাবিনি, যে একটু গিয়ে শুনবো ভেবেছি। তো মানে এবার আমি বুঝতেই পারিনি যে সে সিটে বসে রয়েছে, আমার পিছনেই বসে আছে। আমি এসে হঠাৎ করে দেখি না যে সামনেই বসে রয়েছে। গিয়ে বলবো লজ্জা লাগছে, আমার পিছনেই বসে আছে। তোমরা অন্ধকারে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই পিছনে বসে রয়েছে। তো দেখা যাক, একটু দাঁড়ানোর পরে একটু গিয়ে ওখানে এন্ট্রি নেবো, দেখা যাক। सांस है कभी इनको बुलाओ जरा।
দাদার সঙ্গে মানে দাদা বাজালো, দারুণ লাগলো। দাদার সঙ্গে একটা ছোটো করে একটু গানও করলাম, জানি না আমার গলা ভালো না, তো দাদার সঙ্গে দাদা বাজাচ্ছিল। দাদার সঙ্গে সত্যি কথা কি দাদা বাজাচ্ছিল, আমি গিটারের আওয়াজ শুনে এলাম, কেননা গিটারের আমি কোনো মিউজিশিয়ানে মানে কোনো মিউজিকের আওয়াজ শুনলে আমি নিজেকে আটকে রাখতে পারি না, সত্যি কথা। তো দাদার সঙ্গে দেখা করে সত্যিই খুব ভালো লাগলো। দাদা বাজাও, আসি তাহলে। প্লিজ ব্লগ করে দিও, দাদাকে সাপোর্ট করো প্লিজ। থ্যাংক ইউ দাদা, এলাম। হ্যাঁ সাবধানে। হ্যাঁ, এই যে জায়গাটায় মানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে আমি এসেছিলাম একবার পয়লা বৈশাখের সময়। সে ফটোটা আমি স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি, দেখো একবার। মানে 3 বছর মতন আগে হবে জায়গাটা অন্ধকারে কিন্তু বেশ ভালোই লাগছে, লাইট টাইট জ্বলছে। এখানে একটু ঠান্ডাটা কমই লাগে, কেননা মেন কথা হচ্ছে এখানে ভালোবাসার গরম, আর দ্বিতীয়ত হচ্ছে চারিদিকে গাছপালা বলে একটু মানে কুয়াশাটা বেশি পড়ে না। আমি এর একটা জিনিস বুঝতে পারি না, বাড়ির সামনে মাঠ রয়েছে, সেখানে হাঁটবে ছুটবে, সেখানেও লজ্জা লাগে। এখানে এসছে, আমি বলছি চলো এবার একটু জোরে হেঁটে নাও, বলে না সবাই বেরিয়ে আসছে। মানে এত লোক, মানে এত মেয়েরা ছেলেরা তারা ছুটছে, তাদের লজ্জা পাচ্ছে না, এদের লজ্জা মানে হাতে একটা আইফোন থাকবে তারপর ছুটতে, মানে ওরা কিন্তু আইফোনটা দেখিয়ে ছুটতে হবে, কিন্তু এটাই মেন কথা, তাই তো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ছোটার সময় যারা ছুটতে আসে তারা কিন্তু শুধু ভিভো ফোনটা নিয়ে আসে না, মানে একটা আইফোন ওদের হাতে লাগে, মানে ছুটবে, কানে একটা ইয়ারফোন দেওয়া রয়েছে, আর হাতে কিন্তু একটা আইফোন, মানে ক্যামেরা তিনটে ওপরে দেখাতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। সত্যি কথা বলতে কি, আমার তো এখানে এসে বিদেশিদের সামনে ব্লগিং করতে হেভি লাগে, কেননা বিদেশিরা আমাদের দেশে যখন হংবং চংবং হ্যাংম্যান বলে চলে যায়, যখন কেউ বুঝতে পারে না, আমরা তো ইন্ডিয়ানরাকে বেশিরভাগ বুঝতে পারি না, কিন্তু ওদের সামনে আমার ব্লগিং করতে হেভি লাগে, কেন ওরাও তো আমার বাংলা ভাষা বুঝবে না। বলছি ও তোমার তো নাম টাম সব কিছু জিজ্ঞেস করলেন, তুমি তো ওর নাম জিজ্ঞেস করলেন দাদাটা কে যে গিটার বাজাচ্ছিল? হ্যাঁ, आदित्य कुमार 6 क्लास में पढ़ते हैं। তো সরি দাদার নামটা মানে জিজ্ঞেস করতে একদম ভুলে গেছি। দাদা যদি আমার ব্লগটা দেখে, হ্যাঁ উনি আমাদের মানে সব কিছু জিজ্ঞেস করলো যে তোমার চ্যানেলের নাম কি, হ্যাঁ মানে আমার নাম জিজ্ঞাসা করলো, হ্যাঁ জিজ্ঞেস করলো, কিন্তু আমি ভুল করে জিজ্ঞেস করতে ভুলে গেছি। তো সরি দাদা, যদি ব্লগটা দেখে থাকো, তো তুমি খুব ভালো বাজাচ্ছ, আরও বাজিয়ে যাও, গিটার খুব সুন্দর বাজালে তুমি, ভালো লাগলো খুব। আর সবথেকে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কিনা, যে আমরা একটা সময় ছিল, এদিকে যাবো, এদিকে কি জেনে যাচ্ছে, হ্যাঁ এদিকে যাবো, রাস্তা গুলিয়ে ফেলেছে, এর মধ্যে রাস্তা গুলিয়ে ফেলছে, কী করবে আমি বুঝতে পারছি না। একটা সময় সত্যি কথা ছিল, যখন মানে বাড়ি থেকে আমরা 2বার এসেছি এখানে, 2বার কি 3বার এসেছি। তো একটা সময় যখন ছিল, যখন আমরা এখানে এসেছি, কিন্তু বেরোনোর সময় মানে ছুটে তাড়াহুড়ো করে আর কি ট্রেন ধরতে হবে, সময় মতন ট্রেন না পেলে ওর পড়া থেকে বাড়ি ঢুকতে অনেক প্রবলেম, তখন আরও পিছিয়ে যাওয়ার ভয়, যে যখন মানে পড়তে থেকে এখানে আসে, মানে পড়া যখন ছুটি হবে বিকেল 5টার সময় কি আবার কোনো সময় পড়া কাটে মেরে চলে আসতো, মানে তখন মানে বেরোনো নিয়ে, এখান থেকে বেরোনো নিয়ে একটা চাপ থাকতো, কখন গিয়ে তাড়াতাড়ি ট্রেনে উঠবো, ওকে আবার নরেন্দ্রপুর নামাবো, এরকম একটা ব্যাপার থাকতো। তবে এখানে এসে আমি কি বলবো, এখানে এসে মানে মাসিদের হাতে আমি ধরা খাই টাকা নেয় শুধু, মানে 2বার 3বার এসেছি, শুধু আমার ধরেছে এক্ষুনি 3জন মিলে ধরেছে, বলছে কিনা যে এই আজকের আমাদের পুজো টুজো আছে, আজকে আমাদের 101 টাকা। আমি বলছি আমার কাছে অত টাকা পয়সা কিছু নেই, বলছে কিনা যে তা এবার দাঁড়া বলে নতুন ভিউ হয়েছে, একজন পাশ থেকে একজন বলছে কিনা যে দাঁড়া নতুন ভিউ হয়েছে, অত কথা বলছি কেন, 501 টাকা দেবে। ঠিক আছে, আমার মানি ব্যাগটা হাতে রাখো, বলছে না তাহলে বউটা নিয়ে নেবো। আমি বলছি ঠিক আছে, সেটা নিয়ে রাখো, চাপ নেই একদম, তোদের সারা জীবন 4 হাত এক থাকুক, কত আশীর্বাদ করে গেল। মানে সত্যি কথা বলতে যখন সামনে আসে তখন কিন্তু ঘাবড়ে যায়, যে কী বলবে কি না বলবে, এরকম একটা ঘাবড়ে যায় আর কি। কিন্তু ব্যবহারটা করেছে দারুণ লেগেছে আমার, দারুণ। এক্ষুনি যেটা হ্যাঁ এবার এক্ষুনি যে 3জনের সঙ্গে দেখা হয়েছে, দারুণ ব্যবহার। তো চলো গেটের কাছে চলে এসেছি, তো আজকে ব্লগটা এখানেই শেষ করা যাক, দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ফটাফট সাবস্ক্রাইব করে নাও, কেননা আরও যত দিন যাচ্ছে তত ভালো, আরও নতুন ব্লগ আসবে, তো চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, যে কথাটা প্রথমে বলেছিলাম এখনও বলছি, যে ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া রয়েছে, যাও ফেসবুক পেজটা গিয়ে একবার ঘুরে এসো, ফলো করে নাও। তো দেখা হচ্ছে চলো আরও একটা নতুন ব্লগে।